বন্ধুরা, কিছুদিন আগে বৈভব সূর্যবংশীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছিল। শ্রীলঙ্কান এর দলের এক প্লেয়ারের সাথে ম্যাচের মধ্যেই তার একটা ঝামেলা হয়, আর তারপর থেকেই অনেকে বলছিলেন যে ছেলেটা নাকি একটু বেশি অ্যাগ্রেসিভ, একটু বেশি ওভার কনফিডেন্ট, এটা করা ঠিক হয়নি, ওটা করা ঠিক হয়নি, এই আর কি। তবে হ্যাঁ, কেউ কেউ সমর্থনও করেছিলেন অবশ্য। কিন্তু ক্রিকেটের সব থেকে বড় জবাব কোনটা জানো? নিজের পারফরমেন্স দিয়ে জবাব দেওয়া। আর কাল ঠিক সেটাই করে দেখেছে বৈভব সূর্যবংশী। কাল ট্রাইনেশন এ সিরিজের ফাইনাল ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে, আর সেখানে মাত্র 29 বলে 94 রান করেছে। আর বন্ধুরা, তোমরা হয়তো এতক্ষণে জেনে গেছো যে বৈভব কাল একটা বিধ্বংসী ইনিংস খেলেছে, যার মধ্যে ছিল 10টা বাউন্ডারি আর 8টা 6, অর্থাৎ 88 রান কিন্তু বাউন্ডারিজের মধ্যে দিয়েই এসছে। শ্রীলঙ্কান বোলার্সরা হয়তো কাল ভেবেছিল যে ওরা বৈভবকে থামিয়ে দিতে পারবে, কিন্তু কাল বৈভব যে ব্যাটিংটা করলো তাতে মনে হচ্ছিল যে প্রত্যেকটা বল বাউন্ডারির বাইরে পাঠানোর জন্যই এসছে। আর সব থেকে মজার ব্যাপার হলো, এই সিরিজে কিন্তু বৈভব সেইভাবে রান করতে পারছিল না। তখন আবার সোশ্যাল মিডিয়াতে ট্রোল শুরু হচ্ছিল যে আইপিএলের ফ্ল্যাট উইকেট তো পাইনি, তাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে রান করতে পারছে না। তাই বলতে পারো যে শ্রীলঙ্কান বোলার্সরাও কিন্তু কনফিডেন্ট ছিল যে বৈভবকে তাড়াতাড়ি আউট করবে। কিন্তু ফাইনালের মতো প্রেশার ম্যাচে বৈভব তার ব্যাট দিয়ে বুঝিয়ে দিল যে ট্যালেন্ট কিন্তু শুধু আইপিএলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই ট্যালেন্ট এখন ইন্টারন্যাশনাল সার্কিটে বিচরণ করবে। আর এর সাথে সাথে কিন্তু একটা রেকর্ডও গড়ে ফেললো এই ছোট্ট ছেলেটা। মাত্র 11 বলে হাফ সেঞ্চুরি। লিস্টে ক্রিকেটের ইতিহাসে এটা একটা নতুন রেকর্ড। এর আগে এই রেকর্ডটা ছিল কিন্তু শ্রীলঙ্কার কৌশল্যা বীররত্নের কাছে, যিনি 12 বলে 50 করেছিলেন। আর এর সাথে সাথে কিন্তু বৈভব আরেকটা রেকর্ডও গড়ে ফেলতে পারত, যদি না ওই আউট হওয়ার বলটায় আউট না হয়ে বৈভব যদি 6 মারতো, তাহলে লিস্টে ক্রিকেটের সব থেকে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও সমান করে ফেলতো বর্তমানে যেটা 29 বলে সেঞ্চুরির রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ান জেক ফ্রেজার ম্যাকগার্কের নামে। তা যাই হোক, সেঞ্চুরিটা তো এলো না, রেকর্ডটাও ভাঙলো না, কিন্তু বৈভব যে মেসেজটা দিল সেটা কিন্তু খুব পরিষ্কার। আর বৈভবের এই বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে তিলক বর্মার নেতৃত্বে ভারত ট্রাইনেশন সিরিজের ট্রফিটাও কিন্তু জিতে নিল। আজকের ইনিংসটা দেখো, হয়তো শুধু একটা 94 রানের ইনিংস নয়, এটা একটা ওয়ার্নিং ধরে নিতে পারো যে বৈভব কিন্তু ইন্টারন্যাশনাল সার্কিটে চলে এসছে। বৈভবের এই ইনিংস নিয়ে তোমাদের কি মত, কমেন্টে অবশ্যই জানিও। আর ফিরবো খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।